This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পদবি ভাড়িয়ে জেনারেল কাস্ট থেকে তফসিলি, কালচিনি থেকে ভোটেও দাঁড়িয়েছিলেন আলিপুরদুয়ারের চঞ্চল দাস। তফসিলি পদবি নিয়ে সুযোগ সুবিধা নিয়েছেন বলেও অভিযোগ। এসআইআর এর আবহে হ্যামিল্টনগঞ্জে ব্যাপক শোরগোল পড়েছে। ভোটার লিস্ট অনুযায়ী দুই জায়গায় দুই পদবি চঞ্চলের, কোথাও দাস কোথাও নার্জিনারি। দত্তক তফসিলি পিতার পদবি নিয়েছেন সাফাই অভিযুক্তের। চঞ্চলের দাবি মানতে নারাজ তফসিলি পরিবারের, সুবিধা পাওয়ার জন্য পদবি পরিবর্তন করেছেন অভিযোগ স্থানীয় পঞ্চায়েতে। হ্যাঁ, কি নাম আপনার? চঞ্চল নার্জিনারি। বাবার নাম আপনার? দুলাল নার্জিনারি। আপনি কি এসটি? না, আমি হচ্ছি বাঙালি ঘরের ছেলে। আমাকে ওইখানে এসটি ঘরে আমাকে পেলে বড় করছে। কারা বড় করেছে? দুলাল নার্জিনারি, সবিতা নার্জিনারি। এমনি আপনার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে আমার নেতাজি পল্লী। এখানেও তো একটা নাম আছে আপনার, চঞ্চল দাস। না, ওইটা আমি কোনোদিনও এটা উঠায়ও নাই, আমি জানিও না। কীভাবে উঠলো তাহলে? সেটা ওনার বিএলওর বলতে পারবে। আমি এটা নিয়ে আমি 2019 থেকে অনেকবার কমপ্লেন করেছি এবং পঞ্চায়েতকেও আমি বলেছি, তারা ওই নামটা এখন পর্যন্ত তারা কাটেনি। আপনার নাম দুলাল নার্জিনারি? আমার নাম চঞ্চল নার্জিনারি। ও, চঞ্চল নার্জিনারি। তাহলে হ্যাঁ। এখানে তো চঞ্চল দাস, আবার বাবার নামও অন্য রয়েছে, তাহলে তিনি কি আপনার? যেটা সত্য আমি সেটাই বলবো। বাবা আমার জন্মদাতা বাবা হচ্ছে সন্তোষ দাস, মা হচ্ছে কমলা দাস, কিন্তু এইখানকার ভোটার কার্ড আমার কোনোদিন আমি উঠাইনি। সন্তোষ দাস আপনার বাবা? তাহলে হ্যাঁ। তাহলে আমি ছোট থেকেই ওইখানে যাতায়াত করতাম, করতে তারপর তারাই আমাকে অ্যাডাপ্ট করে। কেন করলো? আপনার তো বাবা ছিল, তাহলে কেন? না, আমার ওই ঘরে আমার ভালো লেগেছে, আমি ওই ঘরে চলে গেছি। আমরা যা জানি 2019-এর আগের থেকে নাম ওর এখানে কখনো ছিল দাস, কখনো করছে চক্রবর্তী, এখন দেখি নার্জিনারি। তো ওর টাইটেল বারে বারে চেঞ্জ হচ্ছে, জানি না কীভাবে করতেছে, কী করতেছে না জানি না। যখন আমরা পাড়ার লোকরা, আমি তো ছোটোবেলাতে ওকে চিনি, তো ও বলছে নার্জিনারি এখন আছে। তো দাস যখন আমাদের পাড়ার লোককে জিজ্ঞেস করতে হবে, প্রত্যেক পাড়ার লোক একই বলবে যে ও চঞ্চল দাসের ছেলে। এখন বলছে অ্যাডপ্ট কখন করে? যখন ওর মা বাবা যদি না থাকে, বাড়িতে মা আছে, তখন যখন ওর নাম ছিল তখন ওর বাবা ছিল। তো অ্যাডপ্টটা কীভাবে হলো সেটা আমি জানি না। আসল কথা, আপনার নার্জিনারি বলছে, নার্জিনারির বাইরে কেউ চেনে না ওনাকে। তো নার্জিনারি ইউজ করছে কীভাবে সেটাও জানি না। অভিযোগটা হচ্ছে যে শুনতে পেয়েছি যে আমার জেঠুর নামে নিজেকে সে নিজের বাপ বলে পরিচয় দিয়ে সে ভোটার কার্ড বানিয়েছে, অথচ সে আমার জেঠুর ছেলে না। আর আমি ভোটার লিস্টও নিয়ে এসেছি। আর আমি এখানে এসে অবাক হয়ে গেলাম, ও দুটো ভোটার লিস্টে, একটা হচ্ছে যে সুভাষপল্লী, নেতাজি পল্লী, পার্ট নাম্বার হচ্ছে 230। ওর এখানে নাম দেখছি চঞ্চল দাস। আর মেন্দাবাড়ি জিপির আমাদের পার্ট নাম্বার 201, সেখানে দেখছি দুলাল নার্জিনারি। আর দুলাল নার্জিনারি হচ্ছে আমার জেঠু। আর আমরা জানিই না যে চঞ্চল সরকার কে। নার্জিনারি? হ্যাঁ, যখন বিএলআর এসছে তখন আমরা অবাক হয়ে গেছি। আমরা যা জানি এই আপনাদের পার্টে চঞ্চল দাস বলে একজন আছে, তার আসল পরিচয় কি? অনেক জায়গায় তো চঞ্চল নার্জিনারিও রয়েছে তার নাম। না, চঞ্চল নার্জিনারি তো না, চঞ্চল দাস। এটা তো আমাদের পাড়াতেই বাড়ি চঞ্চল দাসের। তা ও তো চঞ্চল দাস নামেই আমরা সবাই চিনি ছোটোর থেকে। আর আমরা তো এখানেই ছোটোর থেকে বড় হলাম। ওর বাড়িও এখানে, ও থাকেও এখানে, ওর চঞ্চল দাস নামেই পরিচিত। ও যেটা অভিযোগ করছে যে চঞ্চল দাস, সেই নামটা ও ওঠায়নি, এটা নিয়ে পঞ্চায়েত প্রধানকে ও বলার পরও নামটা কাটছে না। কি বলবেন? না 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 না, এখানেই যেহেতু থাকে, এখানেই ওর বাড়ি, ওর পরিবার এখানে, তো কাটেনি, এটা ভুল কথা। ওর নামটা তো ওই তুলেছে, চঞ্চল দাস। আর আমরা জানি কিছু গন্ডগোল আছে, ও পরবর্তীতে আমরা শুনতে পেরেছি বা নিউজেও দেখেছি যে ও নার্জিনারি করেছে। এর জন্য কিন্তু আমরা এসআইআর এর ফর্মটা ওর ফিল আপ করিনি। ওটা ফর্ম ফিল আপ হয়নি? না না, এসআইআর এর ফর্ম ফিল আপ হয়নি। যে যারা অবৈধভাবে নিজের এভাবে বাবা চুরি করে, বাইরে থেকে আসে, অন্য জায়গাতে এরকম করে ভোট কার্ড বানাচ্ছে, টাকার বিনিময়ে, অনেক এরকম ধরনের কেস এসেছে। এবার রাজ্য জুড়ে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট নিয়ে বড় দাবি শুভেন্দুর। অনুপ্রবেশকারীদের শংসাপত্র দিতে শিবির করছে তৃণমূল সরকার। কমিশনের দৃষ্টি আকর্ষণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট শুভেন্দু। এসআইআর হতেই প্রকাশ পাচ্ছে জালিয়াতি। অযোগ্য ভোটারদের তালিকায় রাখতে তড়িঘড়ি দেওয়া হচ্ছে শংসাপত্র। বঞ্চিত হচ্ছেন প্রকৃত এসসি এসটি ওবিসিরা। সোশ্যাল মিডিয়ায় দাবি করছেন শুভেন্দু।
যদি ওপার বাংলার থেকে আসা পুরনো লোকদের কথাও ধরি, তারা হচ্ছে মতুয়া নমশূদ্র। মতুয়ারাও হচ্ছে এসসি শিডিউল কাস্ট এবং নমশূদ্ররাও শিডিউল কাস্ট। এদের জন্য কিন্তু সত্যিই দরকার, এরা হিন্দু কিন্তু শিডিউল কাস্ট। আর এদেরই যে তারাবার চক্রান্ত করেছে মতুয়া নমশূদ্র এবং অন্যান্য দলিত যারা, তাদেরকে, সেটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে শুভেন্দুর আজকের বক্তব্যে, যে এদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে। আহা কি অপরাধ! যদিও সার্টিফিকেট থাকলো কি না থাকলো, তার উপর কিন্তু এসআইআর এ কোনো রকম তফাৎ হবে না। আদিবাসীদের ভুল বুঝে এসআইআর ফর্ম পূরণ না করায় প্ররোচনা দেওয়ার অভিযোগ। ওড়িশা ও বাঁকুড়ার বাড়িকুল থেকে গ্রেফতার চক্রের দুই পান্ডা ৩,০০০ টাকা করে নিয়ে মাঝি সরকারের সদস্যপদ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। বলা হচ্ছিল মাঝি সরকারের সদস্যপদ নিলে গোটা দেশে বিনা ভাড়ায় যাতায়াত সহ বিভিন্ন সুবিধা মিলবে। বাঁকুড়া, রানীবাঁধ ও পুরুলিয়ার বান্দোয়ানের একাধিক গ্রামের আদিবাসীরা এসআইআর ফর্ম পূরণ করতে চাইছিলেন না। তাদের দাবি, তাদের নিজস্ব অন্তর্রাষ্ট্রীয় মাঝি সরকার রয়েছে, তারা এসআইআর এ অংশ নেবেন না। বিক্ষোভ দেখানো হয় সরকারি আধিকারিকদের। আর এরপরই অন্তর্রাষ্ট্রীয় মাঝি সরকারের বিষয়ে খোঁজ খবর শুরু করে বাঁকুড়া জেলা পুলিশ ও প্রশাসন। আদিবাসীদের সচেতনতায় ময়দানে নামে একাধিক আদিবাসী সংগঠন। এসআইআর ফর্ম ফিল আপ না করার ক্ষেত্রে কিংবা আধার ভোটার প্যান জমা রিজেক্ট করার ক্ষেত্রে যে যদি অ্যারেস্ট হয়ে থাকে, সেটা আমি বিরোধিতা করছি। মানুষকে সঠিকভাবে বুঝিয়ে, যারা ভুল মানুষের প্ররোচনায় ভুল পথে হাঁটছে তাদেরকে সচেতন করে সঠিক রাস্তা দেখানো এটা প্রশাসনের দায়িত্ব। অ্যারেস্টটা ঠিক পদক্ষেপ নয়। এই এসআইআর যারা জমা করছে করার জন্য যারা বুঝাচ্ছে, ভুল বুঝিয়েছে, এসআইআর তো একান্ত করা দরকার, পূরণ করা দরকার। কেন্দ্র সরকারের নির্বাচন কমিশনার এটা অধিকারের প্রশ্ন। এসআইআর না পূরণ করলে অধিকার থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। সাংবিধানিক অধিকার পাওয়ার তো কোনো প্রশ্নই থাকছে না। সাংবিধানিক অধিকার নিতে গেলে সরকারের কাছে থাকতে হবে, সরকারের নথি নিয়ে ভারতবর্ষের নাগরিক হয়ে থাকতে হবে, তবেই আমরা ভারতের সংবিধানের বিভিন্ন অধিকার নিয়ে আমরা লড়াই করতে পারবো।